তো আজকে আমি খাবো বেবি কর্ন পুরা। তো এই দেখো গ্যাসের মধ্যে পুরাচ্ছি, জানি না কেমন লাগবে। তো এগুলো তো আগুনের মধ্যে পুরালে ভালো হয়, খড়ির উনানে। তো এগুলো আমি গ্যাসের মধ্যে, এই যে একটা পুরা হয়ে গেছে। আউ, এটা হচ্ছে বেশি বড় হয়নি, ছোটই আছে। আর এখানে আমি একটা দিয়েছি এটা ভাজা করার জন্য, যে পপকর্নের মতো হবে। দেখতে কি হয়েছে। হ্যাঁ, ও গড, আমার মা এসে আমাকে বকা দিবে। এটা কি হয়েছে? কিচ্ছুই হয়নি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এটা দিয়ে রেখেছি, এটা এখনো কিচ্ছু হয়নি। তো হালকা তেল দিয়েছিলাম, তেলটা পুড়ে গেছে। তো চলো আমরা পপকর্ন খাই, এই কর্ন খাই। বাই। এটা ঠিকঠাক আছে, খাওয়া যাবে। মাম্মা এমন করো, মাম্মা 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 এমন করো, করো তো, করো বেবি কর্ন। কেউ যদি আমার মেয়ের কথা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমার মেয়ের কথা আমি বুঝতে পারি না। কি বলছো মা, কেমন হয়েছে এটা? মাম্মা মাম্মা এটা খেতে কেমন হয়েছে একটু বলো তো। মাম্মা এটা তুমি কি খাচ্ছ? এটা তুমি কি খাচ্ছ মা? ও মা বলো এটা কি খাচ্ছ? লবণ দিয়ে খাও। এই তো লবণের ডাব্বা এখানে নিয়ে চলে আসি বিছানায়, যা রে খায়। এখন বুনু লবণই খাবে, এটা খাবে না। এ মাম্মা নিস না, এটা দাদা। তাড়াতাড়ি অভি লবণ সরা এখান থেকে। বুনু এই দেখ, বুনু খাচ্ছে, লবণ খাওয়ার পটু একদম। তাড়াতাড়ি সরা এখান থেকে লবণটা। এখানে রাখ, এটা রাখ। হুম, আমি আমার মেয়েটা একবার একটুখানি নিয়ে খেয়েছি বলে আমাকে মাইর দিল। মাম্মা দাও, দাও আমাকে দাও। মা এখন ভিডিও করছি বলে দেখো দিয়ে দিচ্ছে, দাদাকেও দিয়ে দিল। না ওইদিকে না, এইদিকে খা, এইদিকে এইদিকে এইদিকে। এখন ওর ভালো লাগছে না। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওর জন্য আর ভাল লাগছে না। আমরা তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। চলো ফুটবল খেলি। এটা ফুটবল, বা এটা ফুটবল। আগে আমি রোলানো ছিলাম। ওই দেখো আমার মেয়ে চিরুনি করছে আয়না দেখে দেখে। গোল।
লা 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 বাবু উলা বাবা। দাদার প্যান্ট পরিয়ে দিয়েছি, ওর প্যান্টে হিসু করেছে, ওই যে প্যান্টটা খুলে রেখেছে, এটা ওবির প্যান্ট। এই যে আমার মেয়ে আসলে এগুলো দিয়ে খেলবে, এগুলো ওর বাবা আমাকে দিয়েছিল, ভেঙে দিয়েছে। মাম্মা এটা কাঁচ আছে, ভাঙবে রে, আর একটা ভাঙে দিছে। এটা মাম্মা তোমার বাবা আমাকে দিয়েছিল, এটাও ভেঙে গেছে। ওই যে যেটা হাতে আছে ওটাও ভেঙে গেছে, ওটা এরকম কাঁচের ছিল, ওটা ভেঙে গিয়েছে। ওটাতে কি সুন্দর লাইট চলতো, এটাতেও লাইট চলতো, এই যে নষ্ট হয়ে গেছে। এই যে এটা এখানে ছিল। এগুলো আমার ভ্যালেন্টাইন ডের গিফট। এটা এটা এরকম আরো ছিল, ভেঙে গেছে নাকি মা সরিয়ে রেখেছে। কি হচ্ছে আবি, কি হচ্ছে বনু? কই তুই কি জানিস? তোর সাথে তো খেলছিল, কই বনু? কই মাম্মাম, মাম্মাম, মাম্মা টুকি। আমি বুনুকে ভয় খাওয়াবো। বুনু দাও, এটা আমার। এখানে আসলে এই যে বিছানার এই অবস্থা, আমার মা গুছাবে আর এরা সবাই লাফালাফি করবে। সব এগুলো বিছানা এই সে চেয়ারের সাইডে রাখা ছিল, সব নিয়ে এসেছে খেলার জন্য। তুমি অন্যটা নাও, আমাকে নিতে বলছে। এই কম্বলটা দিয়ে দাও বাবা, দাও। এই যে তুমি মা এইটা নাও, তুমি এটা নাও। হ্যাঁ তুমি একটা নাও, দাদা একটা নিবে। তোমারটা বড়, দাদারটা তো ছোট। হ্যাঁ তোরটা তো ছোট, এটাও ছোট। তোর দুইটা মিলেও বুনুরটা হবে না। একটা বুনুকে দেয়, বুনু ব্যথা পাবে। যখন ও কিছু নিতে পারবে না তখন হলো কানবে আর মাম্মা মাম্মা করে চিল্লাবে। মাম্মা টুকি, ইস রে ঠান্ডা লাগছে মাম্মা, ঠান্ডা লাগছে মাম্মা, ঠান্ডা লাগছে। আমার বাবা ইয়ার্কি করে অভিকে মারছে, আর দেখো আমার মেয়ে আমার বাবাকে মারার জন্য টুল নিয়ে গেছে। কেন ওর দাদাকে মারছে? এখন সবার চিপস খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম দোকানের কি চিপস কিনে দিব, বাড়িতেই বানিয়ে দিই। এই যে এখানে আমি আলু কাটছি গোল গোল করে, পাতলা করে। দোকানের চিপস তো কতদিন থেকে বানানো থাকে, আর হলো ওটা ঠিক মতো ধয় কিনা, মানে সবকিছু ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা তো আমরা জানি না। তাই বাচ্চা মানুষকে দেওয়ার আগে তো 10 বার ভাবতেই হয় বাইরের জিনিস খাওয়ানোর আগে। সেজন্য আমি ঘরেই ওকে চিপস তৈরি করে দিচ্ছি। আমার প্রায় আলুগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিব হালকা করে। আমি আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি খুব একটা তেল দিইনি, অল্প তেলেই ভাজা করছি, কিন্তু আলুর চিপসগুলো দারুণ হয়েছিল। একদম দোকানের মতো না হলেও খেতে কিন্তু একদম চিপসের মতো হয়েছিল। আমার মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, বারবার নিতে আসে, একটা দিয়েছি হবে না। ওরা প্রায় অর্ধেক খেয়েই ফেলেছে, আর একটুখানি বাকি আছে। মানে আমি ভাজা করে রাখছি আর ওরা দুই ভাই বোনে খাচ্ছে। তো এখন এখানে সবাই একটু একটু করে খাবো। বাবা তো নেই, বাবা বাইরে গেছে। মা, আমি, অভি, আমার ভাই আর আমার মেয়ে সবাই মিলে এখন
চিপস খাচ্ছি আর একটু ভেঙে দেখালাম তোমাদেরকে যে কতটা সুন্দর মচমচা হয়েছে। খেতে কিন্তু একদম দারুণ লাগছে। আমার মেয়ে তো খুব পছন্দ করেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। বাচ্চা মানুষকে কিছু বানিয়ে দিলে যদি খায় তাহলে খুবই ভালো লাগে।